কখনো প্রত্যক্ষ, কখনো পরোক্ষে গত কয়েক দশক ধরে বাংলা দেখেছে দুই নেতার লড়াই, বুদ্ধদেব বনাম মমতা। আমার সঙ্গে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম সাক্ষাৎ বাবরি মসজিদ ধূলিসাৎ হওয়ার পরের দিন সকালে রাইটার্সে। সারা রাত ভয়াবহ পরিস্থিতি। আমি অফিস ঘরেই রাত কাটাতে বাধ্য হয়েছি। উনি অভিযোগ জানাতে এসেছেন যে কেন তার দলীয় কর্মীদের গ্রেফতার করা হয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য, ফিরে দেখা, দ্বিতীয় পর্ব। 7ই ডিসেম্বর 1992 প্রসঙ্গ টেনেই প্রথম সাক্ষাতের কথা নিজের স্মৃতিকথায় লিখেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, যে সাক্ষাৎ ক্রমেই গড়িয়েছে দ্বন্দ্বে। 2000 সালের নভেম্বর, ঠিক বিধানসভা ভোটের আগেই পরিবর্তন। জ্যোতি বসুর কুর্সিতে বুদ্ধদেব ভট্টাচার্যকে বসালো সিপিএম। ভোটের আগে ধনুট ভাঙা পণ করে বসলেন মমতাও। সেবার না হলেও পরের 10 বছর বাংলা রাজনীতি দেখল যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই। সরকারি দপ্তরে কর্মসংস্কৃতি ফেরানো, প্রশাসনে দলতন্ত্রের ঘুঘুর বাসা ভাঙা, রাজ্যে বিনিয়োগ টানা, সম্ভবত এই সব কিছুর থেকেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের সামনে প্রতি মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2004-এর লোকসভা ভোট, রাজ্যে কার্যত ধুয়ে মুছে সাফ তৃণমূল, মমতা একা সাংসদ। 2006 বিধানসভা নির্বাচন, কৃষির ভিতে শিল্পের স্লোগান তুললেন বুদ্ধদেব। বাংলায় তখন তিনিই একমাত্র ব্র্যান্ড। বিধানসভায় বামেরা 235, খাদের আরও কিনারায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। তবুও প্রতি মুহূর্তে বুদ্ধদেবের সামনে আরও বড় চ্যালেঞ্জ হয়ে হাজির হয়েছেন মমতা। অনেকে বলেন এ যেন নাম বনাম সর্বনামের উন্নাসিক উদাসীনতার লড়াই। সাদা পাঞ্জাবি, প্রেসিডেন্সি, কবিতা, সিনেমা, নন্দন, ভদ্র বাঙালি বনাম হাওয়াই চটির সাবালটান রাজনীতি। সম্পূর্ণ ভিন্ন মেরুর এই দুই প্রতিপক্ষের মধ্যে সৌজন্য প্রকাশ সেভাবে কোনোদিনই দেখা যায়নি, যেমনটা শোনা যায় বিধান রায়, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়দের নিয়ে। 2006-এর পর আরও যুযুধান হয়েছে দুপক্ষই। বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পের জন্য উদ্যোগ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি বাঁচানোর আন্দোলন। নন্দীগ্রাম সিঙ্গুর পর্বে প্রতিদিন একটু একটু করে একা হয়েছেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী। তাঁর প্রতিটি পদক্ষেপ ভুল প্রমাণে আরও মরিয়া হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। सीपीएम सरकार का कोई डील नहीं है, खाली आदमी को किल करता है, जिसको शर्म का मुख्यमंत्री कहता है। उसको देख के आदमी को शर्म लगता है। हम टिक फॉर टैट किया। 2007 গুলি চলল নন্দীগ্রামে। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পোস্টারে লিখল ছি। রক্তে ছিটে লাগলো বুদ্ধদেবের সাদা পাঞ্জাবিতে। আম জনতার পর মমতা এবার সঙ্গে পেলেন বাঙালি বিদ্বজ্জনদের বৃহৎ অংশকে। মহাকরণের লালবাড়িতে আরও একা হলেন বুদ্ধদেব। মমতার সেই ফায়ার ব্র্যান্ড বিরোধিতার সঙ্গে এবার আর পাল্লা দিতে পারলেন না ভদ্রলোক নেতা। রাজ্যে পালাবদল হলো। ভোটে হেরে বিধানসভার বাইরে বুদ্ধ। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে বুদ্ধদেব নিশানা করেছেন মমতার নতুন সরকারকে। আলো, রং, উৎসব, এটা সরকার চলছে নাকি পাড়ার ক্লাব চলছে? চিটফান্ড কাণ্ডের প্রসঙ্গ টেনে বুদ্ধদেব সরাসরি প্রশ্ন তুলেছেন তাঁর উত্তরসূরি সরকারের সততা নিয়েও, যার জবাব দিয়েছেন মমতাও। আবার সেই বুদ্ধবাবু, যুদ্ধবাবু বলছে দেখে নেব, বুঝে নেব, দেখার সুযোগ পেলে তো দেখবে। 35 বছর মানুষ সুযোগ দিয়েছিল, আর কতদিন, আর কতকাল কি করেছেন? ক্ষমতায় আসার পর 10 বছর বিরোধীদের চুপ থাকতে বলেছিল তৃণমূল, আর এই 13 বছর 235-এর সিপিএম এখন বাংলায় শূন্য। অসুস্থ হয়ে প্রত্যক্ষ রাজনীতিতে থেকে দীর্ঘ বিচ্ছিন্ন জীবন কাটিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। যুযুধান প্রতিপক্ষ, বাকযুদ্ধের তিক্ততা, এসবে অবশ্য দাঁড়িয়ে অনেক দিন। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তার পাম অ্যাভিনিউ সরকারি আবাসনে হাসপাতালে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ বেলায় সব তিক্ত যুদ্ধ ভুলে রয়ে গেল সেই সৌজন্যের ছোঁয়া। আসুন আমরা প্রার্থনা করি, তিনি পার্থিব জগৎ থেকে বিদায় নিয়েছেন, কিন্তু মানুষের জগতে বিচরণ করবেন। বারবার তিনি ফিরে আসুন এই বাংলার মাটিতেই। মধুবন্তী দাশগুপ্তের রিপোর্ট, এনকেটিভি বাংলা।